তোমার কি মনে হয় যে ক্লাস 11 এবং 12 দুটোর ইম্প্যাক্ট কতটা, মানে ওই দুটো বছরের ইম্পর্টেন্স কতটা নিটের প্রিপারেশনের জন্য? 11-এর আর 12-এর দুটোই এমন নয় যে 12 থেকে প্রচুর বেশি মার্কস মানে ক্যারি করে নিটে বা কিছু, দুটো থেকে ইকুয়াল পার্সেন্টেজ অফ মার্কস ক্যারি করে। 11টা যদি বাই চান্স ল্যাগ বিহাইন্ড হয়ে যায়, ভাবি যে না 12টা তো আমার ভালো আছে, 11টা একটু খারাপ থাকলেও চলে যাবে আমার, অমনি হয় না। কেন কি 11 থেকে এমন এমন কোশ্চেন আসে যেখানে যদি স্কোর না করতে পারে তো নিটের ওভারঅল স্কোর খারাপ হয়ে যায়, র্যাঙ্কও খারাপ হয়ে যায়, তখন আর সিলেকশন হয় না। 11টা যদি না ঠিক হয়, পরে গিয়ে এমনও হতে পারে যে 12-এ ওই সেট অফ মাইন্ডসেটটা পাচ্ছে না, ওই কনফিডেন্সটা পাচ্ছে না। আর 11-এর প্রচুর সিলেবাস, 11-12 দুটোই ইটসেলফ ইজ আ বিগ সিলেবাস। তো যদি না 11টা ঠিক করে হয়, 12-এর লাস্টে গিয়ে তো 11টাকে আবার রিভাইজ করতেই হবে। যদি 11-এর বেসটা না ভালোভাবে ফর্ম হয়, তখন 12-এ গিয়ে অনেক চাপ লাগে, যেটা আমার স্পেসিফিক্যালি আমার ক্ষেত্রে হয়েছিল। আমার 11টা ল্যাগ বিহাইন্ড হয়েছিল, আমি ঠিক করে পড়তে পারিনি, আর আমার তখন মেন্টারশিপও ল্যাক হয়েছিল। তারপরে শুভজিৎ স্যারকে আমি কন্ট্যাক্ট করি, দিয়ে বায়েন্টে আসি, দিয়ে 12টা যতটা তাড়াতাড়ি সম্ভব পেরেছিলাম আমি কভার আপ করতে, ভালো করে। এমন নয় যে তাড়াতাড়ি করছি মানে পড়াশোনা যা হোক করে হয়ে যাচ্ছে, না। তারপরে 12টা কমপ্লিট করার পরে আমি পুরো 11টা সেই ফার্স্ট থেকে স্টার্ট করতে হয়েছিল। আর এইখানে আমি বলে রাখতে চাই যে ওটা প্রচুর বেশি আমার এনার্জি খেয়েছিল। যদি কারো 11 প্রথম থেকে ভালো লাগে, তাদের মানে ভালো করে রাখে, তাহলে তাদের অনেক অনেক ইজি হয়ে যায় তাদের হ্যাঁ, জন্য।